হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম শীতকালীন একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা। এটা কিন্তু শীতকালে সবার পছন্দের একটি পিঠা। আর এই ভাপা পিঠা ছাড়ার জন্য শীতকাল সম্পূর্ণই হয় না, অসম্পূর্ণই থেকে যাবে যদি এই পিঠাটা না খাওয়া হয়। কম বেশি সবার ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির উৎসব লেগেই থাকে। দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খুবই সহজভাবে। আর আমি এটা তৈরি করব বাজারের কেনা প্যাকেটের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়া দিয়ে। তাহলে চলুন কিভাবে এই ভাপা পিঠাটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি বাজারের চালের গুঁড়া কেনা প্যাকেট নিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণই দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল একটু কম হয়ে যাবে, সেজন্য আমি আরও 1 কাপ অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে লবণটা মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এমন গরম পানি নিতে হবে যাতে করে কয়েক সেকেন্ড আপনি পানির ভিতরে হাতটা ডুবিয়ে রাখতে পারেন। এখন আমি অল্প অল্প পরিমাণ পানি নিতে থাকবো আর খুব ভালোভাবে মেখে নিব। একবারে কিন্তু পুরো পানি ঢেলে দিবেন না, তাতে করে কিন্তু দলা পাকিয়ে যাবে, মাখানোটা ভালো হবে না, ঝরঝরে হবে না। সেজন্য অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে আর মেখে নিতে হবে। এখানে পানির পরিমাণটা আমি বলবো না, কারণ অনেক চালের গুঁড়া ভিজা থাকে, অনেক চালের গুঁড়া শুকনা থাকে। সেজন্য শুকনা চালের গুঁড়ায় কিন্তু পানির পরিমাণটা বেশি প্রয়োজন হয়, আর ভেজা চালের গুঁড়ায় কিন্তু পানির পরিমাণ কম প্রয়োজন হয়। তাই বুঝে এই পানিটা অ্যাড করতে হবে। আর আমি এইখানে প্রায় আমার 2.5 কাপের মতো পানি লেগেছে। এখন আমি একটি বড় গামলা নিয়ে নিয়েছি আর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়াটা খুব ভালোভাবে চেলে নিব, এতে করে যে চালের গুঁড়াটা দলা পাকিয়ে আছে সেগুলো খুব ভালোভাবে ঝরঝরা করে নিব। দলা পাকানো থাকলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে, পিঠাগুলো ভালো হবে না। সেজন্য কিন্তু এভাবে করে চেলে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর দেখুন এভাবে মুঠ করে ধরলে কিন্তু দলা পেকে থাকবে, আর আস্তে করে প্রেসার দিলে কিন্তু এটা ভেঙে যাবে। এরকমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে পানি দিয়ে। দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এগুলো পিঠা তৈরি করার উপযুক্ত হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়াটা, আমি দেখেন রেডি করে নিয়েছি। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর গুড়টা আমি একটু কুচিয়ে নিয়েছি, এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি নারকেল। এখানে পরিমাণ অনুযায়ী নারকেল আর গুড় নিতে হবে। নারকেলের পরিমাণটা যত বেশি পিঠার ভিতরে খেতে পছন্দ করেন তত বেশি নিতে হবে। আর এখানে আমি একটা নেটের কাপড় নিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু সুতি নেটের কাপড়। আপনারা চাইলে সুতির কাপড় নিয়ে নেবেন, যে কাপড়টায় রং ওঠার সম্ভাবনা থাকবে না, তেমন একটি কাপড় নিলেই হবে। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। দেখুন স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিব।
কম বেশি এই পিঠাটা কিন্তু সবাই তৈরি করতে জানেন, তবে অনেক নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তারা কিন্তু জানেন না, তবে ইচ্ছা করে খেতে। তো আবার এই রেসিপিটি আপনারা দেখে নিতে পারেন। দেখুন এর উপরে কিন্তু আমি নারকেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব গুড়। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গুড় নিয়ে নেবেন। তবে খেজুরের গুড়ের পিঠাগুলো খেতে বেশি মজা হয়। এর উপরে আমি আরও কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। এই ভাপা পিঠায় কিন্তু নারকেলের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা হয়। এর উপরে আবারও আমি চালের গুঁড়াটা দিয়ে কভার করে দিব। উপরের লেয়ারে কিন্তু খুব বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিয়ে দিতে হবে। এরপর আলতো হাতে প্রেসার দিতে হবে, খুব জোরে প্রেসার দিবেন না, আলতো হাতে প্রেসার দিলেই হবে। দেখুন আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নেটের কাপড়টা এর উপরে দিয়ে উল্টো করে রেখে দিব। আর অবশ্যই কিন্তু কাপড়টা আপনারা আগে থেকেই ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু এটা শুকনা রাখবেন না, ভিজিয়ে নিতে হবে কাপড়টা। দেখুন আমি আলতো করে এখানে এভাবে করে হাত দিয়ে একটু বাড়ি দিয়ে নিব, এতে করে খুব সুন্দরভাবে এই পিঠাটা উঠে আসবে। দেখুন উঠে এসেছে। এখন এটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে আমি এটা ভাপে হতে দিব। আর তার জন্য আমি একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি এটা ভাতের হাঁড়িতে ভাপা পিঠাটা তৈরি করব। আমি কোনো সস কিন্তু নিইনি এখানে। আর এখানে একটা আমি বড় সাইজের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ভাতের হাঁড়ির উপরে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এভাবে ভাপা পিঠার সস ছাড়াই কিন্তু বাসায় ভাপা পিঠা তৈরি করতে পারবেন। এখন আমি যেটা পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এটা প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। খুব সাবধানে উঠাতে হবে, এটা কিন্তু খুবই গরম থাকে, সেজন্য কিছুর সাহায্য নিয়ে এটা উঠিয়ে নেবেন। এটা কিন্তু আলতো হাতে এভাবে করে কাপড়টা সরিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি বাকি আরও পিঠা তৈরি করে নিব সেম প্রসেসে। দেখুন আমি সেম প্রসেসে প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমি কিভাবে পিঠাটা রেডি করে নিয়েছি। আমি আরও একটা পিঠা কিন্তু সেভাবেই রেডি করে নিয়েছি। আমি সেমভাবে এটাও কিন্তু উঠিয়ে নিব। আর আমার মতো কার কার ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি আবারও এটা কিন্তু সেমভাবে এটা ভাপিয়ে নিব। দেখুন আমি আবারও কিন্তু ভাপে বসিয়ে দিয়েছি পিঠাটা। আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি উঠিয়ে প্লেটে রেখে দিয়েছি। সেমভাবে এই পিঠাটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর এভাবে করে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব। এবার আমি সব পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে।
আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খেতে তো খুবই মজার হয়েছিল। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি দেখে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।